নাই। স্পেসিফিক কোনো ঘটনা বেশি হিট করছে, ধরেন আবু সাঈদের প্রসারিত বুক বা এরকম কিছু, না হোল ঘটনাটাই আপনাকে? আবু সাঈদ তো হচ্ছে আমাদের সেই ট্রিগার পয়েন্ট, যেখানে গিয়ে মানে আমিও একজন সাধারণ বিশ্লেষক হিসেবে টের পেলাম শেষ। আপনি যদি আমার তখনকার ফেসবুক পোস্ট দেখেন, তাইলে ওই দিন আমি লিখছি যে এখন গেম ইজ গন, আচ্ছা, এরপরে আর নাই। তো আসলে ঘটনা তাই ঘটছে। এবং যখন আমি দেখলাম যে একটা দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে তো প্রথম দেখলাম হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী পালাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখলাম যে বায়তুল মোকাররমের খতিব পালায় গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? বাংলাদেশের এটা একটা ভালো ইতিহাসে পয়েন্ট প্রথমবারের মতো বলছেন। দেখলাম যে প্রধানমন্ত্রী পালানোর সাথে, সাথে পুলিশও পালায় গেছে। এবং সবচেয়ে মজার কথা, কিছু এনজিও কর্মীও পালায় গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে ডিপ স্টেটের লেয়ারটা কোন লেভেলে ছিল সেইটা টের পাওয়ার পরে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা। যারা, যারা পালাইছে তারা নিশ্চয়ই এই চক্রান্তের সাথে জড়িত। হ্যাঁ। এই চক্রের অনুসন্ধানটা যখন চোখের সামনে ফুটে উঠল, আর ওই টাইমে তো মিডিয়া আসলে এজেন্ডা বায়াস মিডিয়া ছিল না ওই কয়েকটা দিন। তখন রিয়েল নিউজগুলো আসতো। তো তখন গিয়ে মনে করেন যে আমার কাছে একটা উপলব্ধি আসলো, যে ২ টা উপলব্ধি আসলো। একটা হচ্ছে যে আমাদেরকে গত ৫৪ বছর ধরে যেইভাবে বিভ্রান্ত করে রাখা হইছে, এ এইটার পেছনে একটা গূঢ় উদ্দেশ্য আছে। আর দ্বিতীয় যে উপলব্ধি আমার আসলো সেটা হচ্ছে যে এখন হয়তো একটা সুযোগ আসছে। আমার এই ছাত্র ভাই যারা আছে তারাই হয়তো এবার চেঞ্জটা আনতে পারবে। ওই কয়েকটা দিনের জন্য আমি ট্রুলি বিলিভ করছিলাম যে ওরাই হয়তো পারবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? বাট যখন ওরা আবার মানে একটু ধরেন আপনি আগের মতোই। গেমটা নিজে নিয়ে আসছেন, ফিনিশিং শটটা আপনার দেওয়ার কথা ছিল। এই শটের সময় আপনি বললেন যে, "না আমি ব্যথা পাইছি, এখন ইউনূস সাহেব আসেন।" ২ জন তো ২ মেরুতে। একজন ৮০ বছর, আরেকজন ১৮ বছর। আচ্ছা। ১৮ বছর যেই কাজ শেষ করে ফেলছিল, কম্বিনেশনটা হচ্ছিল না। এই কম্বিনেশন রাতারাতি হওয়ার কথাও না। কারণ আপনি আজকে দেখেন যারা সরকার চালাচ্ছে, যারা গত সরকার চালাইছে, এরা কেউ আন্দোলনের সময় দেশে ছিল? ডক্টর ইউনূস কই ছিল ৫ই আগস্ট? সেটাই। এখনকার মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা কোথায় ছিল ৫ই আগস্টে? তো আমরা এখন ৫ই আগস্টের গল্প শুনি হচ্ছে যারা ৫ই আগস্টে বাংলাদেশে ছিল না। একই ঘটনা ঘটে হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যাপারে। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শোনার চেয়ে আমরা গল্প শুনি যারা ওই সময়ে ওই কলকাতাতে ছিল, পাকিস্তান কিংবা আগরতলাতে ছিল, পাকিস্তানে বন্দী ছিল তাদের কাছ থেকে। তো পলিটিক্যাল অ্যাসপিরেশনটা ওখান থেকে মানে আসছে এভাবে যে যখন ৫ই আগস্টের আগে একটা বিস্ফোরণ উন্মুখ অবস্থা ছিল, তখন মিরপুর ডিএইচএসে আমরা অবসরপ্রাপ্ত অফিসাররা যারা আছি, তারা দেখলাম যে আমাদের সন্তানরা রাস্তায় নেমে গেছে। এবং ওইটা একটা ব্রেক থ্রু ইভেন্ট হ্যাঁ, ছিল। ওইখানে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে ভাই স্বাধীনতা বলেন, স্বাধিকার বলেন, সার্বভৌমত্ব বলেন, এটা শুরু হয় পরিবার দিয়ে। রাইট। ঠিক আছে? আমি যখন দেখলাম যে আমার সন্তানরা রাস্তায় নেমে গেছে, ওদের প্রোটেকশন কে দিবে? সুতরাং অভিভাবকরা চলে আসলাম। এবং যখন আমরা ওদের পাশে এসে দাঁড়ালাম, তখন দেখলাম যে ওরা যেটা চাচ্ছে, এটা তো আসলে আমারই চাওয়া। ঠিক আছে? সো তখন একাকার হয়ে গেল জিনিসটা। এবং ওই মিরপুর ডিএইচএসেরই ব্রিগেডিয়ার শামীম কামাল ছিলেন আর আমি। আমরা মিলে তারপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা চিন্তা করলাম যে তাহলে রাজনীতিতে এখন যেহেতু একটা স্পেস তৈরি হয়েছে, যেখানে শুদ্ধ কিছু পলিটিশিয়ানদের চর্চা করার সময় আসছে, সুযোগ আসছে, তাহলে আমরা যেহেতু অবসর জীবনে আছি এবং দীর্ঘদিন যেহেতু সেনাবাহিনীতে আমরা সার্ভিস দিয়ে আসছি, তো সেনাবাহিনীও কিন্তু সার্ভিস, পলিটিক্সও সার্ভিস। একটা হচ্ছে ইউনিফর্ম পরে, আর একটা হচ্ছে ইউনিফর্ম ছাড়া।